এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টস সবাই কিন্তু এখন গভীর চিন্তায় আছো। অলরেডি নির্বাচন শেষ, সামনে রমজানের পরে পরীক্ষা, হাতে সময় আছে মাত্র 60 দিন। এই 60 দিনে তুমি কিভাবে তোমার সময়টাকে ইউটিলাইজ করলে তুমি তোমার বোর্ড এক্সামের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবা এবং তোমার বোর্ড এক্সামে সবচেয়ে ভালো নাম্বার তুলতে পারবা, সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে এবং যে যেখান থেকে দেখতেছো, ফেসবুক কিংবা ইউটিউব, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অথবা ফলো দিয়ে রাখতে পারো। আচ্ছা, এরপরে আমরা এই যে 60টা দিন, এই 60টা দিনে আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে পড়ালেখা করব এবং এই 60 দিনে আমরা যদি একবার সিলেবাস শেষ করি, যেটা হবে যারা হচ্ছে অনেক একদমই পড়ো নাই তারা হচ্ছে ট্রাই করবা যে কোনো রকম একবার শেষ করতে, কিন্তু যারা মোটামুটি আইডিয়া আছে, যেহেতু শর্ট সিলেবাসে তোমরা পড়ছো, আশা করি সব অধ্যায় সম্পর্কে হালকা পাতলা হইলেও জীবনে একবার হইলেও পড়ছো, নামগুলো শুনছো, তারা যেটা করবা এই 60 দিনের এই স্লটটাকে হচ্ছে তোমরা দুইটা ভাগে ভাগ করবে। একটা হচ্ছে 36 দিন আর একটা হচ্ছে 20 দিন। এখন তুমি বলতে পারো ভাই 36 আর 20 কত হয়? 36 আর 20 হচ্ছে 56 হয়। আর বাকি 4 দিন কই গেল? সামনে কিন্তু রমজানের ঈদ আছে, ঠিক আছে? তুমি তো ঈদের দিন আর পড়বা না। ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের 3 দিন, এই সময়গুলোতে পড়া হয় না। তো ধরলাম যে ঈদের আগের দিন আর ঈদের 3 দিন হচ্ছে তোমার পড়ালেখা হবে না, বা তুমি অসুস্থ থাকতে পারো কোনো কারণে, এই 3-4 দিন আমার মিস হইতেই পারে, তাই না? তাহলে তো আমি তো প্যারা খাবো না। আমি প্যারা না খেয়ে হচ্ছে আমার রুটিনটা আমি ওইভাবে সাজাবো। আমরা যেটা করি যে আমরা চিন্তা করি যে একদিনে আইনস্টাইন হয়ে যাবো। এই ভুলটাই আমাদের কি সবচেয়ে বড় ক্ষতি করে। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা যেটা করবো, অবশ্যই যে যেখান থেকেই যুক্ত আছো, দেখতেছো ক্লাসটা, তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবা, আমার ফেসবুক যে পেজ সেটার সাথে যুক্ত হয়ে যাবা। এবং তোমরা যদি তোমাদের যে কোনো ধরনের সমস্যা বায়োলজি নিয়ে অথবা যে কোনো ধরনের তোমাদের পার্সোনাল মেন্টরশিপ লাগে, তোমরা অবশ্যই, আমি একটা নতুন সিরিজ চালু করছি তোমাদের জন্য, এসএসসি এবং এইচএসসি যারা হচ্ছে এইবার পরীক্ষা দিবা তাদের জন্য। সেটা হচ্ছে এখানে হচ্ছে ইনশাল্লাহ তোমরা যদি চাও, তোমরা অবশ্যই কমেন্ট করবা যে তোমাদের হচ্ছে কোনো প্রকার ক্লাস লাগবে কিনা বায়োলজির জন্য। তোমরা যদি বলো, সেক্ষেত্রে কি আমরা অবশ্যই ট্রাই করবো তোমাদের জন্য স্পেশাল ক্লাস দেওয়ার জন্য, একদম পার্সোনালি তোমাদেরকে ক্লাস নেবো আমি ইনশাল্লাহ। তো এটার জন্য তুমি যেটা করবা, ফেসবুকে লিখবে হচ্ছে বায়ো কমান্ডার সিরিজ, ঠিক আছে? ইনশাল্লাহ পড়াই দিয়ে এমনভাবে পড়াই দিব যাতে হচ্ছে কি তুমি কমান্ডার হয়ে যাও, ঠিক আছে? বায়ো কমান্ডার সিরিজ লিখে শুধু বায়ো কমান্ডার লিখলেই হবে, ঠিক আছে? শুধু বায়ো কমান্ডার লিখলে কি আশা করি হয়ে যাবে। লিখবে হচ্ছে বায়ো কমান্ডার সিরিজ বা এক্সারসাইজ, শুধুমাত্র বায়ো কমান্ডার লিখলেই কি তুমি পেয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এই 60 দিন রুটিন সম্পর্কে জানা। এবার হচ্ছে এই যে তোমাদের 60 দিন, প্রথম যে 40 দিন বা প্রথম যে 36 দিন, এই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের এখানে কয়টা অধ্যায় আছে এবং কোন অধ্যায়গুলো আমরা কিভাবে পড়বো। যদি আমরা বলি যে ম্যাথ, হায়ার ম্যাথ 8টা করে অধ্যায়, ফিজিক্স বায়োলজি 7টা অধ্যায়, কেমিস্ট্রি 6টা অধ্যায়, টোটাল কি 36টা অধ্যায়। আর আইসিটি 4টা, বিজিএস 6টা, ধর্ম 5টা, এখানে প্রায় 15টা অধ্যায় আছে। আর বাংলার ক্ষেত্রে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রকে দুইটা ভাগে ভাগ করব এবং বাংলার জন্য আমরা 7 দিন পড়বো। তারপর হচ্ছে কি বাংলা দ্বিতীয় পত্রের জন্য 10 দিন, টোটাল 17 দিন। আর ইংলিশের জন্য প্রথম পত্রের জন্য 10 দিন, আর সেকেন্ড পেপারের জন্য আমরা আরো 13 দিন, টোটাল 23 দিন। এখন কিভাবে পড়বা বা কিভাবে সাজাবা আমি একটা গাইডলাইন দিয়ে দিব। তারপর কি তোমাদের যেই টপিকগুলোতে সমস্যা তোমরা ওইভাবে সাজাই নিবা, আমি তোমাদেরকে ধরাই দিব যে কিভাবে পড়তে হবে। আচ্ছা, কারণ কার কি সমস্যা এটা তো আমি একদম বলতে পারি না। তোমাদের কি সমস্যা এটা যদি বলো, অবশ্যই কমেন্টে জানাই দিবা যে তুমি এই রুটিনটা ফলো করতেছো কিনা। ফলো করলে অবশ্যই এই রুটিনটা মানে তুমি হচ্ছে কমেন্ট করে দিবা। আর আমাদের গ্রুপে জয়েন হয়ে তোমার যে কোনো সমস্যা তুমি চাইলে অ্যানোনিমাস পোস্ট দিতে পারো। পোস্ট দিয়ে হচ্ছে তুমি জানাবা ভাই আমার এই সমস্যা, আমার সমাধান দরকার, ঠিক আছে? ইনশাল্লাহ তোমাকে আমি রিচ করবো। আচ্ছা, এবার হচ্ছে এই যে আমরা এই অধ্যায়গুলাকে দেখো 3টা কালারে লিখছি। দেখো এখানে একটা কালার, এগুলো হচ্ছে তোমাদের বোর্ডের জন্য যে গ্রুপ সাবজেক্ট। এখানে হচ্ছে তুমি যদি অন্য গ্রুপের হয়ে থাকো, ধরো তুমি ব্যবসায় শিক্ষা বা মানবিক, তোমার গ্রুপ সাবজেক্ট তুমি তো জানো, এখানে হচ্ছে তুমি তোমার মতো সাজাবা। তাহলে 1 নাম্বার গ্রুপ হচ্ছে গ্রুপ সাবজেক্ট, 2 নাম্বার হচ্ছে এডিশনাল, আর লাস্টে হচ্ছে কি তোমার বাংলা এবং ইংরেজি লিঙ্গুইস্টিক যে সাবজেক্টগুলো আছে। আচ্ছা, ঠিক আছে? তো এখন আমি যেটা করি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে তোমরা হচ্ছে ট্রিপল টার্গেট নিবা, মানে একদিনে হচ্ছে একটা সাবজেক্ট পড়বা না। একদিনে একটা সাবজেক্ট আসলে পড়তে ভালো লাগে না, মানে তুমি সারাদিন একটা সাবজেক্ট পড়তেছো, ভালো লাগে না। তো যেটা হয় কি, দুপুর দিকে একটু আলসেমি লাগে, তখন হচ্ছে আসলে পড়া মাথায় ঢুকতে চায় না, তখন তুমি চাইলে একটু ইজিয়ার সাবজেক্ট পড়তে পারো। বিকাল বা সন্ধ্যার দিকে তুমি চাইলে একটু ইজিয়ার সাবজেক্ট পড়তে পারো, বা রাতে যখন অনেক রাত হয়ে যায়, ধরো 10টার পরে, তখন পড়তে ভালো লাগতেছে না, ঘুম ধরতেছে বা আলসেমি লাগতেছে, রিলস স্ক্রল করতে ইচ্ছা করতেছে, তখন তুমি চাইলে কি একটা ইজিয়ার সাবজেক্ট পড়তেই পারো। এই জন্য তুমি যেটা করবা, আর কিভাবে পড়বা এটার জন্য কমপ্লিট রুটিন, ঠিক আছে? কমপ্লিট রুটিন আমার এসআর সাইট চ্যানেলে পেয়ে যাবা। কমপ্লিট রুটিন হচ্ছে আমার এসআর সাইট চ্যানেলে পেয়ে যাবা। এসএসসি যারা হচ্ছে পরীক্ষার্থী, তোমরা অবশ্যই সেটা ফলো করবা। অলরেডি রমজানের জন্য তোমরা হচ্ছে কিভাবে পড়বা সেটা কিন্তু অলরেডি আপলোড করা আছে, ঠিক আছে? রমজানের জন্য স্পেশাল যে রুটিনটা তোমাদের জন্য দরকার সেটা কিন্তু আপলোড করা আছে, অবশ্যই সেটা চেক করে নিবা। আচ্ছা, তাহলে আমরা যেটা করবো যে 3টা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট, তারপর হচ্ছে ধর্ম, আইসিটি, বিজিএস, আরেকটা কি
বাংলা অথবা ইংলিশ। তো আমরা যেটা করতে পারি যে সকালের শুরুতে বা যখন তুমি ঘুম থেকে উঠো, দুপুর 2টা হইতে পারে, যখনই তুমি ঘুম থেকে উঠো তুমি কি ফ্রেশ মাইন্ডে ফ্রেশ মাথায় গ্রুপ সাবজেক্টগুলো শেষ করবা। তুমি এখানে যেটা করতে পারো যে তুমি হচ্ছে ম্যাথ পড়তে পারো, হ্যাঁ, ফিজিক্স পড়তে পারো, বায়োলজি পড়তে পারো, যে কোনো একটা সাবজেক্ট শেষ করবা। এখানে 36টা অধ্যায় আছে, 36 দিনে তোমার কি গ্রুপ সাবজেক্ট প্রত্যেকটাই শেষ হবে। আর সাথে কি তুমি হচ্ছে ধর্ম, আইসিটি, বিজিএস, দেখা গেল যে তুমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু আলসেমি লাগতেছে, বা এই সামনে রমজান, হ্যাঁ, ইফতারের আগে আগে বা একটার পরে, দুপুর একটার পর হচ্ছে একটু ক্লান্তি লাগে, তখন কি তুমি চাইলে ধর্ম, আইসিটিটা পড়তে পারো। আর রাতের দিকে বা যে কোনো একটা সময় তুমি কি করবা, তুমি কোনভাবে মেনটেন করবা এটার জন্য রুটিন তো দেওয়াই আছে, ওই রুটিনটা তুমি চেক করবা। আর কিভাবে পড়তে হবে এটা তোমাকে বলে দিচ্ছি, বাংলা অথবা ইংলিশ। এখন তুমি বলতে পারো যে বাংলা যে আপনি এই যে কত 17 দিনে দেখাইছেন, এটা কিভাবে? যেমন হচ্ছে তোমাকে যদি আমি বলি বাংলার জন্য কিভাবে তুমি 17 দিন ভাগ করবা, আমি আমার মতো কি করে কি বলতেছি, ঠিক আছে? আমি আমার মতো করে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, রমজানের রুটিনটা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? রমজানের রুটিনটা অবশ্যই দেখে নিবা। আচ্ছা, এইভাবে আসতেছে, আমরা হচ্ছে এখানেই দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন তোমরা যেটা করবা যে বাংলার জন্য ধরো আমি কিভাবে 17 দিন ভাগ করলাম, কথার কথা আমি আমার মতো ভাগ করলাম। ধরো বাংলা প্রথম পত্রের জন্য হচ্ছে 7 দিন। 7 দিন হিসাবে তুমি যেটা করতে পারো যে তোমাদের গদ্য পদ্য, ঠিক আছে? গদ্যর জন্য হচ্ছে তুমি 3 দিন পড়লা, মানে ডেইলি 3টা হচ্ছে গদ্য পড়লা, আর 3টা করে হচ্ছে পদ্য পড়লা, ঠিক আছে? তাহলে কি তুমি গদ্যের জন্য 3 দিন আর পদ্যের জন্য হচ্ছে 3 দিন, ঠিক আছে? 3 দিন। আচ্ছা, আর যেটা করতে পারো যে উপন্যাস যেটা আছে এটার জন্য তুমি একদিনই শেষ করতে পারো, ঠিক আছে? উপন্যাসের জন্য একদিন। তাহলে মানে কি তুমি হচ্ছে 7 দিনে কিন্তু বাংলা প্রথম পত্রটা তোমার শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে ধরো বাংলা দ্বিতীয় পত্রের জন্য তুমি যেটা করতে পারো যে তোমার যে শর্ট সিলেবাসে তোমার 26টা গ্রামাটিক্যাল টপিক আছে। এই 26টা টপিক তুমি চাইলে কি ডেইলি 10টা করে পড়লে কি তোমার 26টা পড়তে হয়তো হায়েস্ট 3 দিন লাগবে, বা 10টা করে না পড়ো, তুমি 9টা করে পড়ো, 9টা করে পড়লে কি 3 নং 27 তোমার কি হয়ে যাচ্ছে। আচ্ছা, আর বাকি যে তোমার সারমর্ম, সারাংশ, হ্যাঁ, এখানে তুমি কয়দিন পড়লা? 3 দিন। আর বাকি আছে তোমার 7টা যেহেতু টপিক, নিয়মিততে 70 মার্ক, তুমি হচ্ছে 7টা টপিককে বা 6টা টপিক যেগুলো আছে এগুলো হচ্ছে কি তুমি ডেইলি একটা করে টপিক পড়লেই কি তোমার বাকি 7 দিনে হয়ে যাচ্ছে। তার মানে বাংলা দ্বিতীয় পত্রের জন্য 10 দিন তুমি তোমার মতো ভাগ করবা। এমন হতে পারে তোমার গ্রামার পড়া আছে, তুমি একদিনই শেষ করতে পারবা, ঠিক আছে? তো এইভাবে তুমি পড়বা, বা একদিনই হচ্ছে তুমি সারাংশ, সারমর্ম, চিঠি পড়ে ফেলতে পারো, ঠিক আছে? অ্যাপ্লিকেশন পড়ে ফেলতে পারো। এইভাবে হচ্ছে কি তুমি তোমার মতো করে বাংলা ইংলিশের যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এটাকে হচ্ছে তুমি কিভাবে ভাগ করবা, এই যে এটা বললাম যে তুমি বাংলার জন্য 17 দিন পড়বা, ইংলিশের জন্য 23 দিন পড়বা। এখন ভাই আমি এখনো বুঝি নাই জিনিসটা কি, সেটা হচ্ছে যে ধরো ট্রিপল সাবজেক্টটা কই, আচ্ছা, যে এইটা আচ্ছা, ধরো তুমি কি করছো যে আজকে হচ্ছে ম্যাথ পড়ছো, আজকে হচ্ছে একটা চ্যাপ্টার ম্যাথ পড়ছো। আচ্ছা, সকাল দিকে তুমি একটা চ্যাপ্টার ম্যাথ শেষ করলা, শেষ করে হচ্ছে তুমি একটা অলস সময় তুমি কি আইসিটি যেহেতু সোজা, ধর্ম, এই যে সামনে রমজান আসতেছে, রমজান মাসে কি তুমি ধর্মের 5টা অধ্যায় তুমি শেষ করে ফেলবা। বিজিএস পড়তে পারো, একটু পড়লা, ঠিক আছে? এই অধ্যায়টা শেষ করলা, এখানে একটা অধ্যায় শেষ করলা, এখানে একটা অধ্যায় শেষ করলা। আর বাংলা ইংলিশের জন্য তুমি যেটা করবা যে ধরো বাংলার যে কোনো একটা তুমি কি করতে পারো যে টপিক পড়তে পারো, ধরো গ্রামারের 5-7টা, যেটা বললাম যে 8-10টা তুমি টপিক পড়তে পারো, বা ধরো যে রচনা, ঠিক আছে, রচনা পড়ে রাখতে পারো। হ্যাঁ, একদিন হচ্ছে বাংলা পড়লা, আরেকদিন কি করলা যে তুমি হচ্ছে ম্যাথের সাথে তুমি আরেকদিন হচ্ছে একদিন তো ম্যাথ পড়লা, আরেকদিন হচ্ছে ধরো তুমি বায়োলজি পড়লা। বায়োলজি তো তাড়াতাড়ি শেষ হবে, তাই না? বায়োলজি তো তাড়াতাড়ি শেষ হবে, তুমি চাইলে বিজিএসটা পড়তে পারো, কারণ বিজিএসটা বা আইসিটি কোনো একটা কঠিন অধ্যায় তুমি চাইলে পড়তে পারো, ঠিক আছে? গ্রাফিক্সটা চাইলে পড়তে পারো। আর সাথে কি ধরো ইংলিশের তুমি একটা কম্পোজিশন পড়তে পারো, একটা মানে কম্পোজিশন তো একটা বলে হবে না, তুমি তো সময় পাবো অনেকগুলো পড়বা। আর কিভাবে পড়বা ওটা রুটিন তো দেওয়াই আছে, পুরো কমপ্লিট রুটিন। তুমি যেটা করতে পারো 8-10টা যেগুলো ইম্পর্টেন্ট কম্পোজিশন সেগুলো দেখে ফেললা, তারপরে ধরো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব একদিনে পড়ে ফেললা। এই হয় কি তুমি তোমার রুটিনটা সাজাবা। তার মানে হচ্ছে গ্রুপ সাবজেক্ট, হ্যাঁ, যেদিন হচ্ছে ম্যাথ পড়বা সেদিন বেশি কঠিন টপিকে আর ঢুকবা না, কারণ অলরেডি মাথা ক্লান্ত হয়ে যাবে। তুমি ম্যাথ পড়লা, ম্যাথের সাথে ধর্ম পড়লা, বা আইসিটি সহজ একটা বা বিজিএস একটা সহজ টপিক পড়লা, সাথে কি বাংলা পড়বা, ঠিক আছে? সাথে হচ্ছে বাংলা পড়বা। আর যেদিন হচ্ছে ধরো বায়োলজি পড়লা বা কেমিস্ট্রি পড়লা, বা যে সাবজেক্টটা তোমার জন্য ইজি, ফিজিক্স যেটা তোমার জন্য ইজি, সেটার সাথে তুমি কি এদিকে কি একটু হচ্ছে কঠিন সাবজেক্ট পড়লা, একটা ইংলিশ পড়লা, ইংলিশের একটা কঠিন টপিক পড়লা, যেমন হচ্ছে কানেক্টর পড়তে পারো, অনেকের এটা সমস্যা থাকে, এটা পড়তে পারো। আর তারপর হচ্ছে কি বিজিএস একটা বড় অধ্যায়, 2 নম্বর অধ্যায়টা তুমি চাইলে পড়ে ফেলতে পারো। এইভাবে কি তুমি হচ্ছে ট্রিপল টার্গেট নিয়ে ডেইলি 3টা করে যদি সাবজেক্ট শেষ করো, আশা করি এই যে আমাদের 36 দিনে কি আমার পুরা সিলেবাসটা একবার শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখন তুমি বলতে পারো ভাই 36 দিনের সাজেশন তো আপনি দিলেন, 36 দিন কিভাবে পড়বো সেটা বলে দিচ্ছেন, এখন লাস্ট 20 দিন আমি কিভাবে পড়বো এটা তো বলার নাই। তুই কি 36 দিন পড়ছস? 36 দিন হয়েছে, 36 দিন হওয়ার পর মেসেজ দিতে হবে যে ভাই
আমি এই 36 দিন বা এই 40 দিনের রুটিন ঠিকভাবে আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে মেনটেন করছি। বা তুমি চাইলে আমার গ্রুপে ডেইলি আপডেট দিবা যে তুমি কি পড়ছো, এবং যারা হচ্ছে রেগুলার আপডেট দিবা আমি মনে করবো তোমরা হচ্ছে সিরিয়াস, তোমাদেরকে নিয়ে আমি আলাদা পার্সোনাল গ্রুমিং সেশন রাখবো যে কিভাবে আর একটু ভালো করা যায়। তোমরা যেটা করবা, এই সামনের যে চ্যালেঞ্জ সেটা ফিল আপ করো, বাকি 20 দিনে কিভাবে তুমি রিভিশন দিয়ে এইচএসসি এসএসসি পরীক্ষায় তুমি কোপ দিবা সেটা আমি তোমাকে বলে দিব। আগে এইটা ফিল আপ করো। তোমরা যেটা করো যে প্রথমেই খায়া ফেলতে চাও, একদম কি প্রথম দিনে কি আমি একদম আইনস্টাইন হয়ে যাব, এটা না করে তুমি আগে স্টেপ বাই স্টেপ আগাও। তুমি এই 36 দিন আগে কাজে লাগাও, বাকি 20 দিনে তুমি কি করবা সেটা আমি ইনশাল্লাহ বলে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবা। আশা করি সবারই উপকার হবে। তো নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো। আর আমার চ্যানেলে যদি যাও সব ধরনের ভিডিও পাবা এসএসসির জন্য, বা তোমরা চাইলে আমাদের এসএসসির জন্য মাই স্কুল এডু লিখে সার্চ দিতে পারো। এখানে তোমরা সব সাবজেক্টের ক্লাস পাবা। মাই স্কুল এডু লিখে যদি সার্চ দাও, এখানে কি সব সাবজেক্ট, মানে সায়েন্সের সকল সাবজেক্ট, তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস সব সাবজেক্ট তোমরা এখানে পাবা ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কেমন লাগলো ভিডিওটা, কে কোথা থেকে দেখতেছো সব জানাও, কার কি অবস্থা পড়ালেখার সবকিছু জানাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।